উনি মেডিকেল অফিসার। কোথায় চাকরি করেন উনি? এই যে মেডিকেল অফিসার নাম দিয়েছেন যে, এটাই যে ভাই ওই ভাই কোথায় চাকরি করেন? চাকরি করে না তো স্যার, এখানে উনি চাকরি করেন না, নাম দিয়েছেন পদবী মেডিকেল অফিসার, মানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের অফিসার উনি। পড়েন সবাই শুনো। কে এম নুরুল আমিন, BUASM, ঢাকা মেডিকেল। বিইউএসএম, বিইউএসএম মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার। উনি কি ওখানে চাকরি করেন? তাহলে এখন উনি এই নামটা ব্যবহার করতে পারবেন? এর অপরাধ হয়েছে কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার ডিক্লারেশন দিয়ে সিল দিচ্ছেন, অথচ উনি হচ্ছে এই দোকানের মেডিকেল অফিসার। আপনি কোন মেডিকেলের অফিসার? কিন্তু এখানকার অফিসার আপনি কি? ইমাম হাসান আপনার নামে সিল আছে না? সেটা বের করেন। আপনার নামে তো একটা সিল থাকার কথা আছে, আপনার বের করেন, বের করেন। দেখেন মেয়াদ শেষ হয়ে গেছে, হাইড করে দিয়েছেন। লজ্জা ধরেন, আমরা তো দেখাচ্ছি তো, আপনার বলার তো দরকার নাই। দেখেন তো আছে না মেয়াদ নেই। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওষুধ উনি তৈরি করেন, করে লাগিয়ে দিচ্ছেন স্টিকার। এই যে এগুলো তার প্রমাণক। এই যে ওষুধ আছে এখানে, দেখতে পাচ্ছেন কেমন কি পরিবেশ ওষুধ আছে? ভালো আয়ুর্বেদিক ওষুধ, গোপন রোগের ওষুধ তৈরি করে উনি বিক্রি করতেছেন। হেকিম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার, লাইসেন্স নিয়েছেন ওষুধ বিক্রেতা হিসাবে, ড্রাগ লাইসেন্স, কিন্তু উনি ওষুধ তৈরি করতেছেন। 4 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, এরকম ওষুধ বিক্রি করতেছেন। গোপন রোগের ওষুধ গোপনে কিনে নেওয়া যাবে, গোপনে খাবে, কেউ গোপনে কাউকে বলবে না, এই তো গোপনে ব্যবসা করতেছেন। সমস্যাটা আরেক জায়গায়, সেটি হচ্ছে যে আপনি ফিল করেছেন কিন্তু উনি তো ফিল করছেন না। এটা আপনার অপরাধ, আপনি স্বীকার করেন? কি কি অপরাধ হয়েছে বলেন? স্যার ওষুধগুলো যে বানানো হয়, ওষুধ বানানো হয়, এটা একটা অপরাধ। আপনার ল্যাবরেটরি আছে এখানে, আপনার টেকনিশিয়ান আছেন এখানে, আপনার এখানে যথাযথ পরিবেশ আছে ওষুধ তৈরি করার মতো? নেই। মেয়াদিত ওষুধ বিক্রি করেন আপনি, এখন মেয়াদিত ওষুধ পাওয়া গিয়েছে? পাওয়া গিয়েছে। আপনি কি, আপনার সাথে কি বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক আছে? আপনি কি ওখানে চাকরি করেন? ওখানে মেডিকেল অফিসার দিয়েছেন, এটা কি প্রতারণা করেছেন কিনা? কেন করেছেন ব্যাখ্যা দেন। কোন ব্যাখ্যা আছে আপনার? আপনার অপরাধ স্বীকার করেন? আপনার কি আমরা জোর করে চাপ দিয়ে স্বীকার করে নিচ্ছি, না সোমটো ভাবে ন্যাচারালি মানে অটোমেটিক্যালি আপনি এই কথাগুলো বলছেন? আপনি কি রোগের চিকিৎসা করেন? হ্যাঁ না তো স্যার, কোনো মানে বেসিক্যালি কোনো রোগের চিকিৎসা করা হয় না। বেসিক্যালি কোনো রোগের চিকিৎসা করা হয় যেমন না। স্যার অনেকের যে গ্যাসের প্রবলেম থাকে। কথা শুনেন, ওখানে একজন ডাক্তার বসেন না? জি। কি রোগের চিকিৎসা করেন উনি? আয়ুর্বেদিক লাইনে। আয়ুর্বেদিক লাইনের, এবং গোপন রোগের চিকিৎসা করেন। এগুলো সবগুলো ওষুধ তাই লেখা আছে না গায়ে? গায়ে লেখা আছে না? প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে। এবং ওষুধগুলো ওনারা নিজেরাই তৈরি করতেছেন, উনি কিছুই না। প্রত্যেকটা ওই যে ওষুধ তৈরি করার পর এই যে লেবেল মেরে দিচ্ছেন, বুঝেছেন? এই যে কোটা, এই যে কোটা দেখতে পাচ্ছেন না, যে কোটা, এগুলো এই হচ্ছে ফ্যাক্ট। আপনার প্রতিষ্ঠানটির জন্য 2টি রায়। নাম্বার 1, আপনি মেয়াদোত্তীর্ণ এই আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন। আইনে বলা হচ্ছে যত ওষুধ পাওয়া প্রত্যেকের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে। আপনি ওষুধ তৈরি করতেছেন, এখানে নিজস্ব ল্যাব থাকতে হবে, ল্যাব নেই, টেকনিশিয়ান নেই, ওইখানে ওষুধ তৈরি করার কোনো পরিবেশ নেই। আপনি ওষুধ তৈরি করার লাইসেন্স লাগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, সেই লাইসেন্স আছে? নেই। আপনি BSS MMU অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নাম দিয়ে আপনি এখানে সিল ব্যবহার করছেন, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন সমানে। এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে 2.5 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। 2,50,000 টাকা এটি পরিশোধ করবেন, এবং আপনার নামে আপনার যে এই যে ড্রাগ লাইসেন্সটা শুধু রয়েছে, এই লাইসেন্স সহ
আপনার নামে অন্যান্য আইনানুগ কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই বিষয়ে 7 দিনের মধ্যে আমাদের অধিদপ্তর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। এর আগ পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।